সেই রাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। অভিজিৎ একা বাড়িতে ছিল। হঠাৎ রাত 1টার সময় দরজার কড়া নাড়ার শব্দ। ঠক ঠক ঠক। দরজা খুলে সে দেখলো এক বৃদ্ধ ভিজে অবস্থায় দাঁড়িয়ে তার দরজার সামনে। বৃদ্ধ বললেন, বাবা, এক রাতের জন্য আশ্রয় হবে? বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখে অভিজিৎ আর মুখের উপর না করতে পারল না। বৃদ্ধকে খাবার দিল, শুকনো কাপড় দিল পরার জন্য। কিন্তু একটা জিনিস অদ্ভুত খেয়াল করল অভিজিৎ, যে বৃদ্ধর চোখের পালক ফেলছেন না। সারা রাত বৃদ্ধ ড্রয়িং রুমে বসে রইলেন। সকালবেলা ঘুম ভেঙে অভিজিৎ দেখল বৃদ্ধটি নেই। দরজা ভেতর থেকে লক করা। টেবিলের উপর শুধু একটা পুরনো সাদা কালো ছবি, এবং ছবিতে সেই একই বৃদ্ধ, এবং ছবিটির পিছনে লেখা নিখোঁজ 1999। অভিজিতের বুক কেঁপে উঠল। সে ছবিটা উল্টে দেখল, আরেকটা লেখা, যে তাকে আশ্রয় দেয় সে পরের অতিথির অপেক্ষা করে। সেদিন রাত 1টায় আবার সেই দরজায় কড়া নাড়ার শব্দ। ঠক ঠক ঠক। অভিজিৎ দৌড়ে দরজার কাছে গেল, কিন্তু বাইরে কেউ নেই। দরজার কাছে শুধু নিজের প্রতিচ্ছবি, আর প্রতিচ্ছবিটা ধীরে ধীরে হাসছে যখন সে হাসছেও না। এটি একটি খুবই ছোট্ট ঘটনা তুলে ধরলাম আজকের এপিসোডে তোমাদের সামনে। এই ঘটনাটি আমি পরশুদিন আমার একটা বন্ধু কাছ থেকে শুনলাম। বন্ধুটির নাম উল্লেখ করছি না, এবং বন্ধুটির নাম উল্লেখ করা একটু আপত্তি আছে, তাই আর কি ওর নাম উল্লেখ করলাম না। ওর সাথে কিন্তু ওর মামার সাথে সত্যি ঘটে যাওয়ার এই ঘটনাটি। বহরমপুরের একটি গ্রাম, বহরমপুরের একটি গ্রামের তার মামা থাকতো। তার মামার ট্রান্সফার হয়েছিল 2-3 বছরের জন্য। তখন তার মামার সাথে ঘটে যায় এই ঘটনাটি, এবং বহরমপুরে তার মামা এই ঘটনাটির পর মামা চলে আসে। কারণ ওই গ্রামটি আরও একটা কুখ্যাত ছিল, যে প্রতি অমাবস্যায় শিব মন্দিরের সামনে কিছু না কিছু কাউকে দেখা যেত। এমনি একটা কহাবত ছিল আর কি। তো এইসব ঘটনার জন্য ওর মামা চলে আসে 2-3 বছর কাজ করার পরে আর কি। যাই হোক, তো আজকে ওই ঘটনাটি শোনার পর আমি ভাবলাম যে এটা হরর টকিজে দেওয়া যেতে পারে, তাই আর কি তোমাদের মধ্যে তুলে ধরা। যদি ঘটনাটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আশা করি করে দিয়েছো তোমরা। এবং তোমরা ঘটনাটি শুনছো বাট ভিডিওটি লাইক করছো না। ভিডিওটি লাইক করে দাও, তাহলে কি এঙ্গেজমেন্টটা আরও ভালো হবে, এবং কারণ আমাদেরকে একসাথে এগিয়ে যেতে হবে। হরর টকিজটা নট অনলি আ ইউটিউব চ্যানেল, ইট ইজ আ ফ্যামিলি। আমরা সকল একসাথে মিলে একটা জার্নি ক্রিয়েট করছি, যেটা আমরা সকলে মিলে অ্যাচিভ করব। এবং তোমরাও হরর টকিজে ঘটনা পাঠাও, হরর টকিজে পার্টিসিপেট করো। হরর টকিজে ঘটনা পাঠাতে গেলে কী করতে হবে? মেল করতে হবে হরর টকিজে মেল ইনবক্সে, দ্যাট ইজ horrortalkies008@gmail.com। এখানে তোমাদের জীবনের সাথে যদি কোনো ঘটনা ঘটে গিয়ে থাকে সেটা নির্দ্বিধায় পাঠিয়ে দিতে পারো, বা যদি কারোর কাছ থেকে শুনে গিয়ে থাকো সেটাও পাঠিয়ে দিতে পারো। খালি কাইন্ডলি একটা চেক করে নিও যে তুমি যে ঘটনাটি পাঠাচ্ছ সেই ঘটনাটি যেন অন্য কোনো ইউটিউব চ্যানেল বা অন্য কোনো যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেন শেয়ার না হয়ে গিয়ে থাকে আর কি, তাহলে আমাদেরই সুবিধা হয়। চলো, দেখা হচ্ছে হরর টকিজে আবার পরবর্তী নম্বর এপিসোডে। খুবই ছোট্ট একটি এপিসোড ছিল, খুবই ছোট্ট একটি ঘটনা, তাই একটি ছোট্ট এপিসোড। আশা করি ভালো লেগেছে তোমাদের। সামনে রবিবার দেখা হচ্ছে। ধন্যবাদ।